আমি বিশেষভাবে বলতে চাই যে রাষ্ট্র যদি সচেতন না হয় তাহলে অশৃঙ্খলার দায়ভার অবশ্যই রাষ্ট্রই নিতে হয়। এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস, বুখারী শরীফের ৭১৩৮ নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র থেকে পরিবার পর্যন্ত সবাইকে সচেতন করে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতেরা, হে জাতি, আলা সতর্ক হও, সাবধান থাকো, জেনে রাখো, কুল্লুকুম রাইন তোমরা সবাই হলো দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর প্রত্যেক দায়িত্বশীল অবশ্যই দুনিয়ার আদালতেও জিজ্ঞাসিত হবে, আখিরাতের আদালতেও জিজ্ঞাসিত হবে। প্রত্যেক দায়িত্বশীল দুনিয়ার আদালতেও জিজ্ঞাসিত হবে, আখিরাতের আদালতেও জিজ্ঞাসিত হবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দায়িত্বশীলের কথা উল্লেখ করেছেন, আল ইমামু আলান নাসি রাইন। ইমাম অর্থাৎ জাতীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, তিনি হলেন সাধারণ মানুষের দায়িত্বশীল, সর্বসাধারণ মানুষের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। তিনি সারা রাষ্ট্রের জনগণের দায়িত্বশীল হিসাবে দুনিয়ার আদালতেও জবাব দিতে হবে, আখিরাতের আদালতেও জবাব দিতে হবে। রাষ্ট্র কোনো সাধারণ মানুষের যত ধরনের অপরাধ হোক তাও রাষ্ট্রে দায়ভার নিতে হয়। রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যা হলে তাও রাষ্ট্রে দায়ভার নিতে হয়। সামাজিকভাবে কোনো শৃঙ্খলা হলে তারও দায়ভার রাষ্ট্রই নিতে হয়। যেভাবে আমরা দেখতে পাই দুনিয়ার জগতে এর দায়ভার রাষ্ট্রে নিতে হয়, শৃঙ্খলা রক্ষা করতে হয় রাষ্ট্রকে, বিচার করতে হয় রাষ্ট্রকে, শান্তি ফিরিয়ে আনতে হয় রাষ্ট্রকে। অনুরূপভাবে আখিরাতের আদালতেও এই সব জনগণের যত অপরাধমূলক কর্মকাণ্ড হবে সবগুলোর জন্য রাষ্ট্রীয় নেতা তার জবাব দিতে হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলে বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি ২ নম্বর ক্যাটাগরির লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলে বাইতিহি। আর প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আর প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্বের ব্যাপারে দুনিয়ার আদালতেও জবাব দিতে হবে, আখিরাতের আদালতেও জবাব দিতে হবে। দুনিয়ার আদালতেও জবাব দিতে হবে, আখিরাতেও জবাব দিতে হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলে বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আর প্রত্যেক মহিলা দায়িত্বশীল তার স্বামীর সংসারের এবং সন্তান সন্ততির। স্বামীর সংসারের দায়িত্বশীল এবং সন্তান সন্ততিরও দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম। নবীজি বলেন এই সকল ব্যাপারে ওই মহিলাকেও জবাব দিতে হবে। ৪ নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবদুর রাজুলি রাইন আলা মালে সাইয়্যিদিহি। আর প্রত্যেক কর্মচারী, প্রত্যেক গোলাম তার মালিকের মালের সম্পদের রক্ষক এবং দায়িত্বশীল। প্রত্যেক শ্রমিক, প্রত্যেক কর্মচারী, প্রত্যেক গোলাম তার মালিকের মালের দায়িত্বশীল, তার মালিকের মালের দায়িত্বশীল এবং সংরক্ষক। ওয়া হুয়া মাসউলুন আনহু। নবীজি বলেন সে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিবে। এই যে ৪ ক্যাটাগরির লোকের কথা নবীজি বললেন, শুধুমাত্র একটা নীতিমালা বলে দিলেন। আমি প্রথম থেকে চলে আসি যে সর্বপ্রথম এই যে ৪ ক্যাটাগরির লোকের কথা নবীজি বললেন, শুধুমাত্র একটা নীতিমালা বলে দিলেন। আমি প্রথম থেকে চলে আসি যে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল ইমামু আলান নাসি রাইন। জাতীয় নেতা হলেন সারা মানুষের জন্য রক্ত দায়িত্বশীল রক্ষণাবেক্ষণকারী। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তিনি দুনিয়ার আদালতেও জবাব দিতে হবে, আল্লাহর আদালতেও জবাব দিতে হবে। যত ধরনের অপরাধ আমরা সংগঠিত হওয়ার পরে তদন্তে যাই, এটা হলো রাষ্ট্রীয় নিয়ম। যে কোনো ধরনের রাষ্ট্রের নিয়ম, অপরাধ সংগঠিত হয়েছে তারপরে তদন্ত করা হলো, কেমনে হলো, কিভাবে হলো। কিন্তু ইসলামী তদন্ত সংস্থা এর আগে কাজ করে যে সমাজের মধ্যে কোন ধরনের অপরাধের প্রবণতা বাড়ছে, সেই অপরাধের প্রবণতা যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল করা যাবে না ততক্ষণ পর্যন্ত কোন খরাবিও কন্ট্রোল করা যাবে না। যে গাজার কারণে মাতাল হয় মাকে পিটাইয়া মারে, যে গাজার কারণে বউকে পিটাইয়া মারে, এই আগে সেই সমস্ত খুনের অপরাধের খুন যে অপরাধের কারণে সংগঠিত হয়েছে সেই অপরাধকে চিহ্নিত করতে হবে, সেই অপরাধকে নির্মূল করতে হবে, তারপরে আপনি খুনে যাবেন আর খুনের বিচার পরে পাবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওইভাবে মূল তন্ত্রে যাবেন না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে তো বিভিন্ন ধরনের আলোচনা চলছে যে ধর্ষণের বিচার ফাঁসি হোক, ধর্ষণের বিচার প্রকাশ্যে হত্যা করা হোক, এই ধরনের অনেক আবেদন আসছে। আর এর আবেদনের প্রেক্ষিতে আবার নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে। কিন্তু বাস্তবে তো জাতীয়ভাবে যদিও শাস্তি দেওয়া হয়, বাংলাদেশে কত মানুষ ধর্ষণের শিকার, আর কত মানুষ প্রতারণার শিকার, কত মানুষ ভুয়া ধর্ষণের শিকার, এইগুলা তো চিহ্নিত করতে হবে, তারপরে বিচার করতে হবে। কিন্তু এই সব বিচারের মূলে রব্বুল আলামিন যে নির্দেশনা দান করেছেন সেই নির্দেশনা থেকে সরে আসার কারণে আমরা যতই তদন্ত সংস্থা গঠন করি আর যতই বিচার করি ততই কোনোদিনও এর মাধ্যমে অপরাধ দমন করা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, নিজের আত্মীয় স্বজনের দিক দিয়ে সর্বক্ষেত্রে আমরা সচেতন হই। রাজি আছে তো ইনশাল্লাহ? যারা এই সমস্ত অপরাধ করতেছে এরা তো ওই দেশেরই মানুষ, এরা তো আসমান থেকে আসে নাই, দেশেরই মানুষের আত্মীয় স্বজন, কারো ভাই হবে, কারো মা হবে, কারো বোন হবে, কারো ছেলে হবে, এরা তো ওই দেশের জন্মগত মানুষ, তারা তো এই ধরনের অপরাধ ঘটাইতেছে। তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে, দিনী ভাবে সচেতন হব না ততক্ষণ কোন রাষ্ট্রের উপর আশা করিয়া লাভ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সচেতন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে নবীজি বলেছেন ওয়ার রাজুলু রাইন আলা আহলে বাইতিহি, আর প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল হলো সারা পরিবারের। মহিলা ছিল শুধুমাত্র স্বামীর, আর ওই স্ত্রী সহ সন্তান সহ সকলের দায়িত্বশীল হলো প্রত্যেক পারিবারিক অধিকর্তা, প্রত্যেক পারিবারিক কর্তা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ার রাজুলু রাইন আলা আহলে বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেক ব্যক্তি তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল, এবং কিয়ামতের দিন ওই দায়িত্বশীলেরা আল্লাহর আদালতে জবাব দিতে হবে তোমার সন্তানকে কিভাবে তুমি লালন পালন করেছো। আমরা তো মনে করি আমরা প্রতিষ্ঠিত করলাম, আপনার কিসের প্রতিষ্ঠিত? আপনার সন্তান যদি এমন ভাবে প্রতিষ্ঠিত হয় যে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আপনি বৃদ্ধাশ্রমে যেতে হয়, আপনার সন্তান এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে তার বাসায় আপনার জায়গা নাই, রাস্তায় ফেলে দেওয়া হয়, মাকে জঙ্গলে নিয়ে ফেলা হয়, বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বাবা মারা যাচ্ছে এমন অবস্থায় তার কাছ থেকে সম্পদের কিচ্ছুই নেওয়া হয়, এই ধরনের জুলুম আর নির্যাতনের মূল কারণটা হলো তুমি তোমার সন্তানকে সুসন্তান হিসাবে গড়তে পারো নাই। এর কারণে আজকে বৃদ্ধ বয়সে তুমি রাস্তায় নামতে হয়েছে, বৃদ্ধ বয়সে তুমি রাস্তায় ভিক্ষা করতে হয়েছে, বৃদ্ধ বয়সে জাতিকে সতর্ক করার জন্য মিডিয়ার সম্মুখে আসিয়া লাইভ করতে হয়েছে। এই লাইভ তো এখন করা উচিত নয়, বরং তোমার আগে শিক্ষার দরকার ছিল। আমার সন্তানকে কোন শিক্ষা দিলে, আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিলে, আমার সন্তানকে কিভাবে লালন পালন করলে আমার সন্তান আমাকে ভুলবে না।
বছরকে বছর, যুগকে যুগ আমি মাথার গাম পায়ে ফলাইয়া সন্তানকে লালন পালন করলাম, আর এই সন্তান আজকে আমার চোখের সম্মুখে খুন হয়, আমার চোখের সম্মুখে নির্যাতিত হয়। এই নির্যাতনের মূল তো কারণ আমার সন্তানের মাঝেও কোনো না কোনো একটা অপরাধ ছিল। আল্লাহর ওয়াস্তে আপনারা সচেতন হন। আল্লাহর ওয়াস্তে রাষ্ট্রকে শান্ত শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাধারণ জনগণ সবাই সক্রিয় ভূমিকা পালন করেন, নতুবা এই রাষ্ট্র সবগুলো সামাল দেওয়া সম্ভব হবে না। আপনার পারিবারিকভাবে স্বামী এবং স্ত্রী, স্বামী যখন স্ত্রীকে খুন করে, স্ত্রী যখন স্বামীকে খুন করে, তখন কিভাবে সরকারে আটকাইবে বলেন তো? যে সরকারের একটা সিস্টেম করতে হবে যে স্বামীর জন্য একটা কারাগার বানাইয়া রাখবে, আর স্ত্রীর জন্য আরো একটা কারাগার বানাইয়া রাখবে, স্বামীকে এক কারাগারে রাখবে আর স্ত্রীকে আরো কারাগারে রাখবে, যাতে আর স্বামী স্ত্রী খুন হবে না। হাস্যকর নয় ভাই, হাসবেন না, দুঃখ লাগে। স্বামী স্ত্রীকে জবাই করিয়ে মারছে, 3টা সন্তান আছে, সন্তানগুলোর ভবিষ্যৎ কোথায়? স্ত্রী স্বামীকে খুন করছে, সন্তান আছে, এই সন্তানগুলোর ভবিষ্যৎ কোথায়? এইটা কিভাবে, কোন ধরনের রাষ্ট্র সামাল দিবে? একমাত্র আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তাহলে কোন ধরনের জাগতিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, কোন রাষ্ট্র এই ধরনের খুন খরাবি, হত্যা, লুণ্ঠন এগুলা সামাল দেওয়া সম্ভব হবে না। আমরা যদি ফিরে না আসি, দিনের পথে যদি না আসি, আল্লাহকে যদি ভয় না করি, তাহলে এই ধরনের খুন খরাবি বন্ধ করা যাবে না। তারপরেও 3 নম্বরে নবীজি বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলে বাইতে যাওজিহা ওয়া ওয়ালাদিহি। এই মূলনীতিটা স্মরণ রাখবেন, খুবই স্মরণ রাখবেন। আমরা অনেক সময় অসতর্ক থাকি। নবীজি বলেন, প্রত্যেক মহিলা, প্রত্যেক স্ত্রী লোক, অর্থাৎ প্রত্যেক স্বামীর স্ত্রী, সে তার স্বামীর সংসারের দায়িত্বশীল, সাথে সাথে সন্তানেরও দায়িত্বশীল। স্বামীর সংসারেরও দায়িত্বশীল, সাথে সাথে সন্তানেরও দায়িত্বশীল। কারণ স্বামী সব সময় সংসারের কাজে দেশে, প্রবাসে, বিদেশে অথবা শহরে, গ্রামে কাজের কারণে মাসকে মাস বাহিরে থাকে, আর পরিবারের মধ্যে একমাত্র ওই সময় স্বামী যখন অনুপস্থিত, একমাত্র দায়িত্বশীল রক্ষণাবেক্ষণকারী হলেন ওই পরিবারের মহিলা বা ওই যে স্বামী, ওনার স্ত্রী। এখন যদি মহিলা তার দায়িত্ব আদায় না করে, অর্থাৎ স্বামীর সংসার সুন্দরভাবে পরিচালনা না করে, স্বামীর সংসারের কোনো মাল নষ্ট হয়, স্বামীর সংসারের কোনো খেয়ানত হয়, ইজ্জতের কোনো খেয়ানত হয়, দায়িত্বের কোনো খেয়ানত হয়, পর্দানিশির কোনো খেয়ানত হয়, তাহলে প্রত্যেকটার জন্য যেভাবে স্বামীর কাছে জবাব দিতে হবে, ঠিক তদ্রূপভাবে আখিরাতে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ওই মহিলা তার সন্তানের জন্য স্বামীর অনুপস্থিতিতে সন্তানেরও দায়িত্বশীল। স্ত্রী, প্রত্যেকটা স্ত্রী আর প্রত্যেকটা মা তার সন্তানেরও দায়িত্বশীল এবং সংরক্ষক। আমার যুবক ভাইয়েরা, আপনার মা যতদিন জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত আপনার সর্বশিরুদা দাহ্য, আপনার নতশিরে আপনার মার ঘোষণা, আপনার মার নির্দেশনা, আপনার মার অনুমতি সব সময় নিয়ে দুনিয়াতে চলবেন। যদি চলেন না, তাহলে দুনিয়ার জীবনও ধ্বংস হবে, আখিরাতের জীবনও ধ্বংস হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলে বাইতে যাওজিহা। প্রত্যেকটা মহিলা তার স্বামীর সংসারের দায়িত্বশীল, স্বামীর সংসারের দায়িত্বশীল। এই মহিলা যখন দায়িত্ব আদায় করবে না, তখন ওই মহিলার সন্তানেরা কোনটা দর্শিত হবে আর কোনটা দর্শক হবে, কোনটা বাবাকুর হবে, কোনটা ইয়াবাকুর হবে, কোনটা মধুরি হবে, কোনটা গাঞ্জুড়ি হবে। আর যখন পুলিশের হাতে ধরা খাইবে, তখন বলে আমার লাইসেন্স আছে, আমি কোথায় যাব?
বারে যাব, আমার কি আছে, লাইসেন্স আছে। আমি বলি ওর মা যদি তার মৌলিক দায়িত্বশীল হতো, ওর মা এবং বাবা যদি তার দায়িত্বশীল থাকতো আর সঠিক জ্ঞান ধারণা থাকতো, তাহলে আজকে তোমার সন্তান ইয়াবাকুর হয় না, আজকে তোমার সন্তান গাঁজাকুর হয় না, আজকে তোমার সন্তান মাতাল হয় না, আজকে তোমার সন্তান অন্যকে দর্শন করে না, আজকে তোমার সন্তান অন্যকে খুন করে না, আজকে তোমার সন্তান কারাগারে থাকে না। এই সমস্ত অপরাধ দমনের জন্য আগে পরিবারকে দায়িত্ব নিতে হবে, আগে প্রত্যেক মাকে দায়িত্ব নিতে হবে তার সন্তানের। আপনি সন্তানকে সঠিকভাবে যদি লালন পালন না করেন, তাহলে শেষ পর্যন্ত আপনার সন্তান যখন আপনার হাত ছাড়া হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, গাঁজাখোর হয়ে যাবে, খুনি হয়ে যাবে, তখন আর সামাল দেওয়ার চিন্তা করলে অথবা সন্তানের জন্য আফসোস করলেও কোনো কাজে লাগবে না। আপনার সন্তান, ভালো কথা, আপনার সন্তান খুন করিয়ে এখন কারাগারে, আপনি বসিয়ে বসিয়ে খান দিলেন, হায় রে আমার সন্তান। আপনি কোন সময় খান দেওয়া উচিত ছিল? আপনি তো ওই সন্তান ছোটবেলায় আপনি বলিয়া তোলা উচিত ছিল, কারণ এই সন্তানকে যদি আমি এখন সুসন্তান না বানাইতে পারি, তাহলে ওই সন্তানের দুনিয়ার জীবনে যত জুলুম আর নির্যাতন চলবে, এই সবগুলো তো আমার সন্তানেই ভোগ করতে হবে। তখন কিভাবে আমি এই কষ্ট সহ্য করব? আজকে কারাগারে যাওয়ার পরে তোমার চিন্তা আসলো যে আমার সন্তান কারাগারে গেছে, আমার সন্তান এত কষ্ট করতেছে, আমার সন্তান আত্মগোপনে, এই ধরনের চিন্তা, এই ধরনের আফসোস পরিশানি সবগুলা ত্যাগ করিয়া আপনার সন্তান যখন আপনার মুঠোয় থাকবে, আপনার কন্ট্রোলে থাকবে, তখন থেকে তাকে গড়িয়ে তোলার চেষ্টা করবেন। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আবদুর রাজুলি রাইন আলা মাল সাইয়্যিদিহি, আর প্রত্যেক কর্মচারী, প্রত্যেক গোলাম তার মালিকের মালের সম্পদের রক্ষক এবং দায়িত্বশীল। কথা উল্লেখ করা হয়েছে, প্রত্যেক কর্মচারী, প্রত্যেক শ্রমিক, প্রত্যেক অধীনস্থ ব্যক্তি যারা আছেন, প্রত্যেক অধীনস্থ দায়িত্বশীল যারা আছেন, আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এইভাবে যদি আপনি দুনিয়ার জীবনে কোনো কার্য পরিচালনা করে থাকেন, তাহলে আপনার অধীনস্থ যে সমস্ত মাল সম্পদ থাকবে, তার প্রত্যেকটার জন্য যেভাবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দুনিয়াবি ভাবে জবাব দিতে হয়, অনুরূপ ভাবে আখিরাতে গেলেও তার জন্য জবাব দিতে হবে। কার কোন মাল নষ্ট করেছ, কার কতটুকু অপব্যয় করেছ, কার কতটুকু সময় নষ্ট করেছ, তার প্রত্যেকটার হিসাব আখিরাতে আল্লাহর আদালতে দিতে হবে।